নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই সুব্রতা দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। পাকিস্তান জিন্দাবাদ বলা কাউকে রেহাই দেওয়া হবে না, অভিমত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে শনিবার একদিনের সফরে বরাকে উপস্থিত আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে শিলচর রংপুর সড়কে দুর্ঘটনা। বিজেপি ভয় পায় কংগ্রেসকে, নির্বাচনী প্রচারে এসে অভিমত কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়কের। এবার সংবাদ বিস্তারিত। পাকিস্তান জিন্দাবাদ বলা কাউকে রেহাই দেওয়া হবে না, সবাইকে এক এক করে কারাগারে পাঠানো হবে। শনিবার কাছাড় জেলা থেকে পাকিস্তান জিন্দাবাদ বলা দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। উধারবন্দের হাতিচড়া চা বাগানের খেলার মাঠে অনুষ্ঠিত বিজয় সংকল্প সমাবেশে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, কাছাড় জেলার সব আসনে বিজেপি প্রার্থী জয়ী হবে। রাজ্য যখন পঞ্চায়েত নির্বাচন উৎসাহের সঙ্গে শুরু হয়, তখন কাশ্মীরের পেহেলগাঁওয়ে দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়েছে। পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা ভারতের নিরপরাধ মানুষকে হত্যা করেছে। এর বিপরীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংকল্প নেন যে জঙ্গিরা যেখানে থাকবে সেখানে গিয়ে তাদের হত্যা করা হবে। আমাদের দেশে যারা দেশদ্রোহী রয়েছে তাদের চিহ্নিত করে কারাগারে পাঠানো হবে। আজ কাছাড় জেলা থেকে পাকিস্তান জিন্দাবাদ বলা দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তান জিন্দাবাদ বলা চামচাদের জেলে পুড়ে রাখা হবে, কাউকে ছাড়া হবে না। পাকিস্তানের চামচাদের চুন চুনকো মারা হবে। অসম মোদিজির সঙ্গে আছে, আমরা কেন কাশ্মীর যাব না, আমরা কাশ্মীর যাব। ভারতকে বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠিত করতে মোদিজির সঙ্গে থাকব। পাকিস্তানকে বড় ধরনের শিক্ষা দেওয়ার জন্য আমরা মোদিজির সঙ্গে থাকব। এদিন বিজয় সংকল্প সমাবেশে উপস্থিত ছিলেন দুই মন্ত্রী কৌশিক রায়, কৃষ্ণেন্দু পাল, তিন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহির কান্তি সোম, নিহার রঞ্জন দাস, কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, অমরচাঁদ জৈন, রাজদীপ গোয়ালা, রাজ্য সম্পাদক কনাদপুর কাস্ত, বরিষ্ঠ নেতা নিত্যভূষণ দে, রীনা সিংহ সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। वो लोग दे सके। कौन चिंता करते थे? आज समाज का गरीब लोगों को रेशन कार्ड देना, मेडिकल कार्ड देना, चावल देना, दाल देना। আপনার কি বিবাহ, চাকরি, সন্তানের পড়াশোনা হচ্ছে না, পারিবারিক কলহ, জমি সংক্রান্ত বিবাদ লেগেই থাকে, বশীকরণ চাইছেন? এইসব নিয়ে আর চিন্তা করবেন না, আমি আছি। প্রত্যেক মানুষের জন্মের তারিখ, জন্মের সময়, জন্মস্থান থাকে। এগুলো আসলে কী ছিল তা অনেকেই মনে থাকে না। তার জন্য ব্যবস্থা আছে জ্যোতিষশাস্ত্রে। হস্তরেখা বা হোরাচার্টের মাধ্যমেও সব সমস্যা ঠিক করা যায়। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর পঙ্কজ শাস্ত্রী আছি আপনার পাশে 100%। আপনাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমি কলকাতা, ত্রিপুরার পাশাপাশি শিলচর ও তার আশেপাশের জনগণের সেবা দিয়েই চলেছি। তাই দেরি না করে আজই আপনার হাতে রাখা মোবাইল ফোনকে কাজে লাগান। এই স্ক্রিনে দেওয়া 8240676475 মোবাইল নম্বরে যোগাযোগ করুন, অথবা শিলচর দাস কলোনি পঞ্চায়েত রোডের মেন রাস্তা থাকা হাউস নাম্বার 221-এ চলে আসুন। ধন্যবাদ। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি, অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে একদিনের সফরে বরাকে উপস্থিত আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার পঞ্চায়েত নির্বাচনের ঝড়
তুলতে একদিনের সফরে বরাকে উপস্থিত আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসামের মুখ্যমন্ত্রী বরাকে উপস্থিত হয়ে কাছাড় জেলার উধারবন বিধানসভা সমষ্টির হাতিছড়া চা বাগানের মাঠে বিজয় সংকল্প সমাবেশে অংশগ্রহণ করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী জানান যে ভাবে কাশ্মীর পেহেলগাঁও সন্ত্রাসীরা হিন্দু পর্যটকদেরকে নির্মমভাবে হত্যা করেছে, বিজেপি সরকার সন্ত্রাসবাদীদেরকে খুঁজে বের করে এক এক করে গুলি করে হত্যা করবে এবং ভারতবর্ষ থেকে যে কোনো মানুষ সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের বিষয় নিয়ে মন্তব্য করলে তাদের স্থান হবে জেল হাজতে। আজ কাছাড় জেলা থেকে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে মন্তব্য করায় 2 জনকে আটক করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সেপ্টেম্বর মাসে শিলচরে কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী কিছুদিন পর থেকে শিলচরের অতি শীঘ্রই ওরালপুলের কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস লুঙ্গি ধুতির সরকার, কংগ্রেস সরকারকে ভোট দিয়ে লাভ হবে না। এবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদেরকে ভোট দিয়ে তাদেরকে জনগণের সেবায় নিয়োগ করার জন্য আবেদন করেন এবং কাছাড় জেলায় আরও 10,000 অরুণোদয় প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আসামের মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস শাসনকালে পঞ্চায়েত এলাকায় দুর্নীতি চালিয়ে যাচ্ছিল এবং বিজেপি সরকার কংগ্রেসের দুর্নীতি বন্ধ করে দেয় এবং আগামী পঞ্চায়েত নির্বাচনের বিজেপি প্রার্থীদেরকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য জনগণের কাছে আবেদন রাখেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। कई सारे पाकिस्तान का चमचा छुपा हुआ है कि नहीं? आज सुबह भी हम करसार जिला से 2 व्यक्ति को अरेस्ट किया जो फेसबुक में पाकिस्तान को जिंदाबाद लिखने का हिम्मत किए थे। परसों दिन हमने भिंड समष्टि का MLA अमीनुल इस्लाम को गिरफ्तार किया। मैं पाकिस्तान का चमचा लोगों को बोलना चाहूंगा, अगर भारत का निमक खाके अगर पाकिस्तान का आप लोग चमचामी करेगा तो आप लोगों का ठिकाना जेल का अंदर होगा, जेल का अंदर होगा। भाई और बहनों, आप लोग भी नजर रखिए, कोई भी लोग फेसबुक, सोशल मीडिया, इंस्टाग्राम में अगर पाकिस्तान के लिए पोस्ट करते हैं, तुरंत उनका नाम पुलिस को बताइए और बाकी उनको मेरामती करने का काम मैं कर लूंगा। करना चाहिए ना कि मेरामती लोगों को, किसी को छोड़ने वाला नहीं हो। असम मोदी जी का साथ है, असम भारत माता का साथ है और हम लोग साथ रहेगा। भाई और बहनों, मोदी जी को ताकत दीजिए। पाकिस्तान का गेम इस बार हमें खत्म करना है। हम क्यों नहीं जाएगा कश्मीर, हम क्यों नहीं जाएगा पहलगाम? ये कश्मीर भी हमारे अखंड भारत है, कश्मीर भी भारत का अंदर ही है। भाई और बहनों, हम दोबारा कश्मीर जाएंगे और पाकिस्तान को सबक भी सिखाऊंगा और मोदी जी का नेतृत्व में भारत को विश्व गुरु भी हम लोग मिलकर बनाएगा। यही हमारा संकल्प है। भाई और बहनों, प्रार्थना कीजिए, भगवान को प्रार्थना कीजिए कि मोदी जी को शक्ति मिले, पाकिस्तान को करारा जवाब देने में हम लोग सफल होते हैं। भाई और बहनों, साथ में जो भारत का अंदर और खास करके पाकिस्तान का चमचा लोग असम में छुपे हुए हैं, ये लोगों को हम लोग मिलके चुन चुन के बाहर निकालूंगा। ये भी हमारा संकल्प है। আজি মই নিৰ্বাচনৰ কাৰণে আহিছিলোঁ শিলচৰ, কাছাৰ, শ্ৰীভূমি, হাইলাকান্দি। 3টা খুব ভাল সভা হ'ল, মানুহৰ বহুত উৎসাহ। লোকসভা নিৰ্বাচনতকৈ মানুহৰ উৎসাহ এইবাৰ বেছি আছে। মই ভাবোঁ যে বৰাকত
তিনিওটা জিলাতে আমি জিলা পৰিষদ বনাম আৰু আঞ্চলিক পঞ্চায়ত বিলাকো আমি বনাম। এতিয়ালৈকে 9 জন। So we have seen that in Kachar it is the highest arrest after the clear. You see, whoever posts pro-Pakistani content, we are going to arrest them and we are going to take very tough stand against them. সরকারের কঠোর নির্দেশের পাছতো দেখা গৈছে যে একাংশ এতিয়াও সামাজিক মাধ্যমত সরকারক জেলত ভরাব 2-4টা মানুষ লাগে না। সবে যদি সরকার মানি যায় জেল কোন যাবে? তো জেল যাওয়ার জন্য তো 2-1টা মহাপুরুষের প্রয়োজন না। আচ্ছা স্যার, বরাকত দেখা গৈছে যে নির্বাচনের পূর্বে কেইবাখনো আসন বিজেপি ইতিমধ্যে দখল কৰি লৈছে। খুব ভাল ৰিজাল্ট হৈছে। অসমত জিলা পৰিষদ আঞ্চলিক পঞ্চায়ত আমি বহুত জিকিছো, মেম্বাৰ বহুত জিকিছো আৰু এইবাৰ পঞ্চায়তত ভাবিব নোৱাৰা ৰিজাল্ট হ'ব, এক্সেপশ্যনেল ৰিজাল্ট। আমি দেখিলো কাছাৰত একমাত্ৰ জিলা পৰিষদ কাছাৰৰ লখিমপুৰ জিলা পৰিষদ 2টা আসন ইতিমধ্যে জিকি গৈছে। তেওঁলোকে চাহ নোখোৱাই আৰু আমিতো আনকণ্টেষ্ট জিকিলে আমিতো বেয়া পাওঁ না, চাহ একাপ খাব নোৱাৰো। গতিকে কৌশিক ৰায়ক মই গালি দিছো কি আনকণ্টেষ্ট হ'ব নালাগিছিলে। ইলেকশ্যন থাকিলেহে আমাৰ ল'ৰা আমাৰ কাৰ্যকৰ্তা বিলাকে চাহ একাপ খাব পাৰে। আসনত দেখা গৈছিল যে কংগ্ৰেছে দুজন প্ৰাৰ্থীৰ টিকেট দিছিল। कांग्रेस ये पंचायत चुनाव को उन्होंने बाजार बना दिया, सब लोगों से पैसा उठाया और जार पैसे नीलाम करिছে। 2 लाखत একদিন আগত টিকট 5 লাখ দিছে যদি নেক্সট দিনা টিকট। কিন্তু যিবিলাকে কংগ্ৰেছৰ টিকট দি টিকট লৈছে পইচা দি ইহঁতৰ বুৰ্বক মানুহ নাই। এইটো নচলা টকা আছে, ডিমনিটাইজেশ্যনৰ আগৰ টকা আছে, এইটোতো নচলে বজাৰত। ইহঁতে কংগ্ৰেছৰ সিটটো কিয় লৈছে মই নিজে বুজি পাওঁ। এটা বিজেপি এটা চৰকাৰ প্ৰতিশ্ৰুতি 100%। যি মানুহে আজিলৈকে ভাবাও নাই যে এইটো হ'ব জানো, সেইটো আমি কৰি দেখুৱাইছো। Those who will not repent and there is a likelihood that they will do it again, on them we will definitely going to consider NSA. NSA is not for past crime. NSA is basically to prevent future crime. So those who are not repenting and there is a heavy likelihood that they are going to repeat this, we are going to arrest them under NSA. Sedition charges has already been clamped. Already, yes. And we are very tough. We will be very tough. Government is working against those enemy countries, those jihadis, moderate voters. How the state governments will act against those jihadi mentalities? Pro-Bangladeshi element. So my fight is against pro-Pakistani element, pro-Bangladeshi element. So we are going to take hardest possible stand against the sympathizer of Pakistan and the present ruler of Bangladesh. কোনে তদন্ত কমিটি বিলাকেও পইচা খাই দিব। কংগ্ৰেছত এইটো এটা সিস্টেম বনাই দিয়ে যে মই খালো যদি তই খা। এবাৰ তদন্ত কমিটিয়ে খাব। As of now till morning there is a 9, but I am in campaign. I have not tracked it. So once in airport I'll come to know. I think you will see my tweets. You will come to know. September. Silchar flyover loi land acquisition or process খুব সোনকালে start হ'ব। Public cooperate কৰিলে flyover to সহজ কথা। কিন্তু once land acquisition notice started। মুখ্যমন্ত্রী জনসভায় যাওয়ার পথে শিলচর রংপুরের সড়ক দুর্ঘটনা। জানা গেছে শ্রীকোনা থেকে একটি যাত্রীবাহী বাস হাতিছড়া চা বাগানে মুখ্যমন্ত্রী জনসভায় যাওয়ার পথে শিলচর রংপুরে আসার পর বাসটি ডাম্পারের পেছনে ধাক্কা মারে। এতে বাসের ভিতরে থাকা 5 জন যাত্রী আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে হাসপাতালে প্রেরণ করে। এদিকে গাড়ির চালক অবস্থা বেগতিক দেখে গাড়ি দুটির চালক পালিয়ে যায়। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজি চক্রবর্তীর প্রতিবেদন। সিএম এর প্রোগ্রামে যাওয়াত আসলাম হাতিছড়া, ও তখন রাস্তা অ্যাক্সিডেন্ট হয়েছে যে ডাম্পার একটা গাড়ি ব্রেক মারছে সামনে, তখন আমার গাড়ি এবার ব্রেক মারে কন্ট্রোল করতে পারছে না, তখন গিয়া রংপুর না বন্ধ পেট্রোল পাম্পের সামনে। আমরা সেকুনার থেকে আইলাম হাতিছড়া যাইতাম সিএম এর প্রোগ্রামে।
আমরা 100 হয়েছে প্রায় 4-5 জনের মতো, একটু মানে সামান্য, মানে এরকম বেশি কিছু নাই, কেউ হাতে, কেউ মাথাতে, কেউ রুটে, এরকম ব্যবস্থা করতেছি। হয়তো মুখে দাঁতের মধ্যে সুট পাইছে, আর মাথা তো পাইছে, একজনে হাতেও পাইছে, হয়েছে 5-6 জন একটু মোটামুটি সুট পাইছে। আমরা ওই ডাক্তারের ট্রিটমেন্ট চিন্তা করতেছি। এবার তো আমরা দেখছি না এখন কোথায় গেছে, আমরা তো এখন ওগুলো ব্যস্ত। আসন্ন রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নিজ নিজ কেন্দ্রে প্রার্থীরা ভোটারদের প্রভাবিত করতে মাঠে বেরিয়ে পড়েছেন। পিছিয়ে নেই তাপাং ব্লকের ভারতীয় জাতীয় কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী রাকেশ দাস। শুক্রবার রুশকান্দি বাগান এলাকা ও খাসিয়াপুঞ্জি এলাকায় প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বরকলার বিধায়ককে নিয়ে নির্বাচনী ঝড় তুললেন। শুক্রবার সন্ধ্যায় তাপাং ব্লকের কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী রাকেশ দাস, কংগ্রেসের তাপাং ব্লক প্রেসিডেন্ট কুলেন্দ্র দাস, প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বরখলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করকে পাশে বসে সাংবাদিকদের জানান, বিজেপি সরকারি প্রকল্প অরুণোদয়কে নিয়ে রাজনীতি করছে। অন্যদিকে রুশকান্দি বাগান অঞ্চলের যোগাযোগের বেহাল অবস্থা। এলাকায় বিগত 10 বছরে কোনো ধরনের উন্নতি হয়নি। এলাকার জনগণ ক্ষুব্ধ। আগামী 2 এপ্রিল গ্রামের বিজেপির দুর্নীতির শিকার হওয়া জনগণ উপযুক্ত জবাব দেবেন ভোট প্রদানের মাধ্যমে। কংগ্রেসের বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর বলেন, বিজেপি ভারতের একমাত্র সাম্প্রদায়িক দল হিসেবে পরিচিত পেয়েছে। বিজেপি দেখানো যেখানে ধর্মের নামে রাজনীতি করেছে, সেখানেই বিজেপির বিরাট আকারে পরাজয় স্বীকার করতে হয়েছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। তার কারণ বিজেপি ভয় পায় কংগ্রেসকে। এখানে 2 জন হলে, একজন কংগ্রেস একজন বিজেপির হলে লড়াই হতো, আপনারা চয়েস করে দিতে পারতেন ভোট, কিন্তু আপনারা বিজেপি সেই জিনিসটাও দিতে পারেন। এই জন্য কারণ বিজেপি ভয় পায় যে জনগণ তাদের পক্ষে নাই। আপনারা টি গার্ডেনের লোক, এই টি গার্ডেনে গত নির্বাচনে বিজেপি বলেছিল যে তারা ক্ষমতায় আসলে হাজিরা 351 টাকা করবে, কিন্তু আজ পর্যন্ত করে নাই, করবে না। নির্বাচন আসলেই মিথ্যা কথা বলে, নির্বাচনে পরে সেটা ভুলে যায়। এই হলো বিজেপি। আজকে দেখুন রেশন কার্ড, অনেক মানুষের রেশন কার্ড বাদ পড়েছে, যেখানে 5 জন লোক 1 জন লোকের নাম এসেছে। এইসব সব জায়গায় হয়েছে রেশন কার্ডের গুলো, এটা বিজেপি করেছে। আজকে আমরা আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে রোজকান্দি টি গার্ডেনে আমরা এসেছি। এখানে আমি বিভিন্ন জায়গায় গেছি, বিশেষ করে আমার শ্রমিক ভাই বোনদের সঙ্গে কথা বলেছি। এখানে পাহাড়িয়া লোক ছিলেন, তাদের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা তাদের সমস্যা দেখেছি এবং তাদের মুখ থেকে শুনেছি। বিজেপি এই 10 বছরের মধ্যে এখানে এমন কোনো কাজ করে নাই যেটা এই অঞ্চলের জনগণ বলতে পারে যে তারা একটা কাজ পেয়েছে। বিগত যে পঞ্চায়েত আর এপি মেম্বার বা জেলা পরিষদ ছিলেন, তারা তো টোটালি ব্যর্থ হয়েছেন, একটা কিছু কোনো কাজ হয় নাই। এর আগে আমাদের কংগ্রেস আমলের যে জেলা পরিষদ এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, এদের কাজ এখানে অনেক বেশি। তাই এই অঞ্চলটা, এখানকার জনগণ এখনো তাদের কথা মনে করে যে কংগ্রেস আমলের এমএলএ, কংগ্রেস আমলের মন্ত্রী আমাদেরকে অনেক কাজ করেছেন, আমাদের সঙ্গে একটা সম্পর্ক ছিল, সামাজিক একটা সম্পর্ক ছিল। আজকে বিজেপি এমন ভয়াতুর হয়েছে, এখানে আমাদের এপি মেম্বারের একটা ক্যান্ডিডেট তারা জবরদস্তি তাকে বসিয়ে দিয়েছে। তারা ভয় পায়, রাজনৈতিকভাবে তারা জনগণের সম্মুখ হতে ভয় পায়। যে এই অবস্থা এখানে চলছে, এই জিনিসটা আমি প্রতিবাদ করি। আর আমি এখানকার যারা শ্রমিক ভাই আছেন বা তাপাং ব্লকের যারা জনসাধারণ আছেন, তাদের কাছে আমার নিবেদন, আপনারা হাত প্রতীক চিহ্নে কংগ্রেসের প্রার্থীদেরকে জয়ী করে আমরা এই তাপাং ব্লককে আবার গড়ে তুলব এবং সুন্দরভাবে গড়ে তুলব। আমাদের সব চেষ্টা থাকবে, আমরা জনগণের সঙ্গে থাকব, তাদের সুখ দুঃখের সঙ্গে আমরা চলব, এই আমার নিবেদন।
ঋণের কিস্তি পরিশোধ করতে বের হয়ে 13 বছরের সন্তান সহ রহস্যজনকভাবে নিখোঁজ এক গৃহবধূ। ঘটনাটি শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার। ঘটনার পর 14 দিন কেটে গেলেও নিখোঁজ গৃহবধূর সন্ধানের কোনো রকম সূত্র পায়নি তার পরিবার ও পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। নিখোঁজ ওই গৃহবধূর স্বামী রঞ্জু চৌধুরী জানিয়েছেন তার স্ত্রী কাজল বেগম পিঙ্কি, বয়স 36, গত 11 এপ্রিল সকালে ঋণের কিস্তি পরিশোধ করার নাম করে টাকা নিয়ে বাড়ি থেকে বের হন ওই গৃহবধূ। সঙ্গে নিয়ে যান তার 13 বছরের ছেলে সন্তানকে, কিন্তু দিন গড়িয়ে রাত হলেও বাড়ি ফিরে আসেননি তিনি। এরপরই দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। এরপর আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ শুরু করেন তারা, কিন্তু পরের দিন পর্যন্ত কোনো খোঁজ না পাওয়ায় ঘুঙ্গুর আউটপোস্টে একটি নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে। এরপরও আজ পর্যন্ত কোনো রকম খোঁজ মেলেনি ওই গৃহবধূর। এমত অবস্থায় খুবই দুশ্চিন্তায় রয়েছে তার পরিবার। তাই আজ সংবাদ মাধ্যমের সাহায্যে জনসাধারণের কাছে আবেদন করেন, যদি কেউ তার স্ত্রী এবং পুত্রকে দেখে থাকেন তাহলে ঘুঙ্গুর আউটপোস্টে অথবা তাদের সাথে যোগাযোগ করার জন্য। যোগাযোগ নাম্বার 6001534352। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। রঞ্জু চৌধুরী, মেডিকেল এসএমসি কলেজের সামনে আমার বাসা। গত 11 তারিখ সকালে কিস্তি দিতে বইয়া বাইরেছে। আমি এর আগে আমার মিসেস আমার ছেলে তারা গত 11 তারিখ বাইরেছে। আমি এর আগে ফোন করছি, 8টার সময় ফোন করছি করো ডিউটি থেকে। আমি আমার কইছি কিতা বানাইছো, কইছে কালকের মাছ তরকারি আছে। বলে মাছ তরকারি একদম খাই না, কইছে বালা কিছু নিয়ে আমি বানাই দিব, আমরা কোনো ঝগড়া উগড়া নাই। এমনিও বাইরে গেছে। এরপরে আমি যত আত্মীয় স্বজন যত দিকে আমরা আত্মীয় স্বজন সব দিয়ে খুঁজাইছি। এরপরে আমি আমার আউটপোস্ট আমি এনডি দিছি। এনডি দেওয়ার পর আবার খুঁজাইছি, আমি কত জায়গা খুঁজাইছি, এখনো পর্যন্ত কোনো খুঁজ পাইছি না। আপনারা যেও যেখানে দেখুন মেডিকেল আমার লগে যোগাযোগ করবা বা আমার ফোন নম্বর থাকবো, আমার লগে যোগাযোগ করিয়া আমারটা পকাইয়া দিবা। আমার মিসেস ঘরে আমরা পিঙ্কি বেগম চৌধুরী, ঘরে আমার কাগজপত্র আছে কাজল বেগম, বয়স হলে গিয়া 36, 13 বছর ছেলের বয়স, নাম শাহিন চৌধুরী। তারা কইছে আমরা দেখমু আর আমরা মনে খুঁজি আর কইছে দেখিয়া থাকেন খুশি করি আমার নম্বর থাকবো। এরপরে যদি আপনারা পাই মেডিকেল আউটপোস্ট যোগাযোগ করিয়ে দিবা। শিলচর 26 এপ্রিল কাছাড় জেলার সমস্ত বামপন্থী দল সম্মিলিতভাবে কাশ্মীরের উগ্রপন্থী আক্রমণের বিরুদ্ধে আজ ক্ষুদিরাম মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। উগ্র সন্ত্রাসবাদী আক্রমণের বিরুদ্ধে সমস্ত বক্তা তীব্র ধিক্কার জানান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বামপন্থীরা সরকারের পাশে থাকবেন বলে অঙ্গীকার করেন। নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে সরকারের কাছে যথাযথ ক্ষতিপূরণ দাবি করেন। তারা প্রশ্ন করেন, কেন পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল না, কেন গোয়েন্দা বিভাগ ব্যর্থ। এছাড়া এই জঘন্য ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বিভিন্ন মিডিয়া সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা চালাচ্ছে তাতে দেশ ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে। বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয়ে কাশ্মীরি ছাত্র ও নাগরিকদের হুমকির সম্মুখীন হতে হচ্ছে, তা ন্যাক্কারজনক। এর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান। সর্বাবস্থায় দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য বামপন্থী দলগুলির পক্ষ থেকে দেশবাসীর কাছে আবেদন জানানো হয়েছে। বক্তারা ছিলেন সমীরণ আচার্য, অসীম নাথ, সুব্রত নাথ, রফিক আহমেদ, আতার জান বিভি, রেমন্ড আলী বরভূয়া, বিদ্যুৎ দেব প্রমুখ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। একটা টুরিস্ট স্পট, সেই স্পটে পৃথিবীর থেকে নানান দেশ থেকে টুরিস্টরা আছে তার প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য। সেই পহেলগামের লোকরা তাদের এই বৃত্তি হলো যে টুরিস্ট যারা যায় তারা থেকে যায় যেগুলো অটো রিক্সা গাড়ি যেগুলো পরিচালনা করে বা ঘোড়া, সেগুলো দিয়েই তারা বৃত্তি, তাদের রোজগারের অন্য কোনো পথ নেই। এই ভ্রমণকারী লোকদেরকে নিয়েই তারা সেই জায়গাতে মানুষ লোককে নিয়ে প্রাকৃতিক উপভোগ করে, যেটাকে আমরা বলি কাশ্মীরকে ভারতবর্ষের তথা পৃথিবীর একটা ভূস্বর্গ বলে আমরা জানি। সেই ভূস্বর্গের মধ্যে এইভাবে উগ্রপন্থা দিয়ে সাধারণ দরিদ্র মানুষকে যাতে আগামী দিনে যাতে সেই কাশ্মীরে ভূস্বর্গ উপভোগ করার জন্য টুরিস্টরা যাতে না আসে তার একটা ষড়যন্ত্র করা হচ্ছে।
সেই ষড়যন্ত্রকে আমরা ভারতের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এবং আপামর বাম জনসাধারণের পক্ষ থেকে এটাকে ধিক্কার জানাই। এই জাতীয় পরিকল্পনাকে যেন জঘন্যতম পরিকল্পনা বলা হয়, এটাকে আমরা কোনো অবস্থাতেই সমর্থন করতে পারি না। এই বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। গোটা ভারতবাসীর মধ্যে এমন একটা ধারণা তৈরি করে দেওয়া হয়েছে যে কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ এখন সমূলে উৎপাদিত। সন্ত্রাসবাদের কোনো ভয় নেই, সন্ত্রাসবাদ নিয়ে আমাদের উদ্বেগের কোনো কারণ নেই। এবং এই ধারণার বশবর্তী হয়ে এই হাজার হাজার পর্যটক এখন কাশ্মীর পর্যটন করছে। তাদের ধারণা যে সন্ত্রাসবাদ তো নির্মূল হয়ে গেছে, অতএব আমরা নিরাপদ। কিন্তু সন্ত্রাসবাদ যে মাথাচাড়া দিয়ে উঠতে পারে, সন্ত্রাসবাদ যে সন্ত্রাসবাদ, সে 370 দ্বারা কিংবা বিমুদ্রাকরণের দ্বারা সন্ত্রাসবাদকে নির্মূল করা যাবে না। এই ধারণাটা আমাদের মধ্যে থাকতে হবে। আমাদের বুঝতে হবে যে শুধুমাত্র 370 দ্বারা তুলে নিয়ে সন্ত্রাসবাদ নির্মূল করা যাবে না, শুধুমাত্র বিমুদ্রাকরণ করে সন্ত্রাসবাদকে নির্মূল করা যাবে না। সন্ত্রাসবাদকে নির্মূল করতে হলে তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, গণতান্ত্রিক পদ্ধতি আছে, সেই পদ্ধতিতেই আমাদের এগুতে হবে। কিন্তু আমরা দেখলাম যে 2000 পর্যটক যারা আগের মুহূর্ত পর্যন্ত জানতেন না যে পরবর্তী মুহূর্তে তাদের জন্য কি হতে চলেছে, তারা বেঘুরে প্রাণ হারালো। এবং এখন স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি ছিল বলেই তিনি তার দায়িত্ব সেরে নিতে পারেন না। আমরা আজকে আমাদের দলের পক্ষ থেকে বলিষ্ঠভাবে এই দাবি আমরা করছি যে সন্ত্রাসবাদ দমনের সমস্ত বৈজ্ঞানিক এবং গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করতে হবে। অবিলম্বে সন্ত্রাসবাদকে রুখতে হবে। সে সন্ত্রাসবাদ পাকিস্তানেরই হোক আর যে কোনো দেশেরই হোক, সন্ত্রাসবাদ হচ্ছে সন্ত্রাসবাদ, তার কোনো জাত হয় না। মুসলিম সন্ত্রাসবাদ বলে কোনো শব্দ নেই, হিন্দু সন্ত্রাসবাদ বলে কোনো শব্দ নেই, তার কোনো জাত হয় না। তাই সন্ত্রাসবাদের নামে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির এই হীন প্রক্রিয়াকে আমরা ধৈর্যহীন ভাষায় আমরা নিন্দা জানাচ্ছি। এবং সেই সঙ্গে এই জঘন্য সন্ত্রাসবাদী কার্যের ফলে যারা নিহত হয়েছেন, যারা স্বজন হারা হয়েছেন, যারা আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আমরা তাদের জন্য সরকারের কাছ থেকে যথেষ্ট ক্ষতিপূরণ আমরা দাবি করব। আজকের এই সভা থেকেই পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ তাদের দিতে হবে। যারা যে পরিবারের পুরুষ মৃত্যুবরণ করেছে, তার স্ত্রী কিংবা তার যোগ্য ছেলে মেয়ে থাকলে তাদের বাঁচার পথ হিসাবে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিতে হবে। যারা আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকারকে বহন করতে হবে। আমরা এই দাবিটুকু রাখছি। এবং সেই সঙ্গে আজকে যারা নিহত হয়েছে, তাদের শোকাহত পরিবারের জন্য আমরা শোক ব্যক্ত করছি, তাদের সমবেদনা জ্ঞাপন করছি। আমরা সেই সঙ্গে যারা আহত হয়ে চিকিৎসাধীন, তাদের দ্রুত আরোগ্য আমরা কামনা করছি। এবং ভারত সরকারের কাছে আমরা এই দাবি জানাচ্ছি যে সন্ত্রাসবাদের বলি আজকে যারা হয়েছে, এইরকম সন্ত্রাসবাদ তো ভারতবর্ষে আরও হতে পারে। শুধু দাবি করলেই তো হবে না যে সন্ত্রাসবাদ নির্মূল হয়ে গেছে। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। পাকিস্তান জিন্দাবাদ বলা কাউকে রেহাই দেওয়া হবে না, অভিমত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে শনিবার একদিনের সফরে বরাকে উপস্থিত আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে শিলচর রংপুর সড়কে দুর্ঘটনা। বিজেপি ভয় পায় কংগ্রেসকে,
নির্বাচনী প্রচারে এসে অভিমত কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়কের। এসিসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসিসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।